আর এই বিয়ের বাড়ি পরিণত হলো জনসমুদ্রে। 2000 লোকের আয়োজন ছিল, সবই শেষ। 2টি গরু ছিল, সবই শেষ। পিছনে প্যান্ডেলটা কত বড় ছিল, সবই শেষ, ধূলিসাৎ হয়ে গেল। তো পরিমাণ বৃষ্টির কারণে একটা পরিমাণ লোক এখানে আসতে পারেনি। তো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, অনেক রাত, তারপরে বৃষ্টি, সবাই এখন কান্নাকাটি করতেছে। খুবই একটি দুর্ঘটনা ঘটেছে। প্রচন্ড বৃষ্টির কারণে সবই ধূলিসাৎ হয়ে গেছে। কোনো ছেলে মেয়েকে বিয়ে দিতে চান অবশ্যই একটু দেখে শুনে বিয়ে দিবেন, কারণ বুঝতে পারছেন একবার যদি এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। হ্যালো ভিউয়ার্স, এখন আমি অবস্থান করতেছি একটি বিয়ের বাড়িতে। আর এই বিয়ের বাড়ি পরিণত হলো জনসমুদ্রে। 2000 লোকের আয়োজন ছিল, সবই শেষ। 2টি গরু ছিল, সবই শেষ, এবং সবার কপালে হাত। কারণ এই বিয়ে বাড়িতে প্রচুর পরিমাণে বৃষ্টি, এমন পরিমাণে বৃষ্টি সে ঘর থেকে বের হতে পারেনি, এখানে কেউ আসতে পারেনি, কোনো লোকজন নাই, কোনো এখানে আত্মীয় স্বজন নাই। খুবই একটি মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটলো। আর প্রচুর পরিমাণে বৃষ্টি। আর 2000 লোকের আয়োজন ছিল, একটি বিশাল বড় একটা আয়োজন ছিল বিয়ের বাড়িতে। সবার একটা আশা ছিল যে বিয়ের অনুষ্ঠানটা পার করবে, কিন্তু এত পরিমাণ বৃষ্টির কারণে বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু এই বিয়ের বাড়িতে কোনো লোকজন নাই। 2000 লোকের আয়োজন, সবই শেষ, সবার কপালে এখন হাত। আর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখুন, লাইটিং কি সুন্দর ছিল। আর এই বিয়ে বাড়িতে দেখুন এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, কিন্তু দিন থেকে বৃষ্টি হচ্ছে, এখন রাত, অনেক রাত, তারপরে কোনো বৃষ্টি থামেনি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুবই একটি দুঃখজনক ঘটনা। আর আমি আপনাদেরকে পুরো ঘটনা বলবো। এখন পর্যন্ত যারা আপনার ছেলে মেয়েকে বিয়ে দেননি অবশ্যই একটু দেখে শুনে বিয়ে দিবেন, আর যাতে এই ঘটনার মতন যেন আর কোনো ঘটনা না ঘটে। আর সবাই এখন কান্নাকাটি করতেছে, খুবই একটি দুর্ঘটনা ঘটেছে, আর সবার কপালে হাত। আমি একটু সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে আমি আপনাদেরকে আরও দেখাবো আর কি পরিমাণ এখানে লোকজন আয়োজন ছিল, বা কি পরিমাণ এখানে ইভেন্ট একটা ছিল, সবই শেষ। একটি দুর্ঘটনা ঘটে গেছে, মানে এমন একটা প্যান্ডেল দেখতে পাচ্ছেন গাইজ, খুবই একটি দুঃখজনক ঘটনা। কারণ এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে করা ছিল, দেখুন ঢেকে দেওয়া হয়েছে। কারণ এত পরিমাণ বৃষ্টির কারণে একটা পরিমাণ লোক এখানে আসতে পারেনি। কারণ এখানে প্রতিবেশী যারা আছে তাদের তো মন খারাপ, যারা আত্মীয় স্বজন আছে তাদের তো কপালে হাত। বুঝতে পারছেন গাইজ কী পরিমাণ, আর এত পরিমাণে খরচ করা হয়েছে এই বিয়ের অনুষ্ঠানে। আর এই বিয়ের অনুষ্ঠান হচ্ছে ছেলে পক্ষের, আর কোনো লোকজন নাই, মানে এমন এক অবস্থা, খুবই একটি ভয়ানক অবস্থা বৃষ্টির পানিতে। এখন কিন্তু গভীর রাত, কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি হতেই আছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ছাতালে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, তারপরে দেখতে পাচ্ছেন গাইজ বৃষ্টি হচ্ছে। কারণ দেখতে পাচ্ছেন যে ইভেন্টটা কত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, সবই শেষ। কিন্তু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আপনারা কোনো ছেলে মেয়েকে বিয়ে দিতে চান অবশ্যই একটু দেখে শুনে বিয়ে দিবেন, কারণ বুঝতে পারছেন একবার যদি এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। কারণ বুঝতে পারছেন গাইজ কী পরিমাণ একটি এই ইভেন্টটা ছিল, খুবই একটি দেখতে পাচ্ছেন গাইজ সবই শেষ দেখতে পাচ্ছেন, সবই শেষ। একবার বৃষ্টিতে একবার সব ভিজে গেছে। আর এই বুঝতে পারছেন গাইজ একটা ইভেন্টটা কত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, আর সবই শেষ। সবার কপালে হাত। এখন অনেকেই কান্নাকাটি করতেছে এই বিয়েটা পার হবে কি না, সন্দেহজনক। কারণ পাহাড় যে হবে এরকম কোনো সম্ভাবনা নাই। আর খুবই একটি দুর্ঘটনা। বুঝতে পারছেন যারা এখনো পর্যন্ত বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, ছেলেমেয়েকে অবশ্যই দেখে শুনে দিবেন, সবই শেষ ধুলি আমার পিছনে। আর এটা ছিল কিন্তু রান্না করার জায়গা, কারণ রান্না করার জায়গাটা কিন্তু করতে পারেনি, শুধুমাত্র এই বৃষ্টির কারণে। দেখতে পাচ্ছেন কি এক অবস্থার মধ্যে আছে, কোনো কিছুর আয়োজন নাই বা কোনো কিছু এখানে চুলা করা হয়নি। কারণ এখানে একটা বিশাল বড় একটা আয়োজন ছিল রান্না পাকের জন্য, কোনোটাই করা হয়নি। খুবই একটি দুঃখজনক ঘটনা। প্রচণ্ড বৃষ্টির কারণে সবই ধূলিসাৎ হয়ে গেছে। আর খুবই একটি দুঃখজনক ঘটনা। অবশ্যই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, দেখুন আপনারা কি এক অবস্থা। কে জানে এরকম বৃষ্টি হবে, কে জানে একটা বৃষ্টি হবে। আমাকে খুব খারাপ লাগতেছে, অথবা আপনাকে খারাপ লাগতে পারে। কারণ বুঝতে পারছেন কলা কিছু নাই। কারণ এই বিয়ে বাড়িটা পরিণত হলো জনসমুদ্রে। 2000 লোকের আয়োজন ছিল, 2টি গরু ছিল, সবই শেষ, সবার কপালে এখন হাত, তাছাড়া যুক্তি নাই। অনেকে কান্নাকাটি করতেছে এই বিয়েটা, কারণ কয়েক লাখ টাকা বাজেট করা ছিল। আমারও খুব কষ্ট লাগতেছে, কারণ এত বড় একটা আয়োজন একটা ছেলেপক্ষে, এই বিয়েটা ছেলেপক্ষের, সবই শেষ। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে খাবারের প্যান্ডেল। এই খাবারের প্যান্ডেল 2 থেকে 3 দিন আগে কিন্তু এই সাজানো হয়েছিল, এই ডেকোরেশন এই খাবারের জন্যে। আর দেখতে পাচ্ছেন কোনো কিছু আর নাই। দেখতে পাচ্ছেন কত বড় এই এরিয়াটা নিয়ে করা ছিল, কারণ এখন রাত। আর সেক্ষেত্রে বুঝতে পারছেন
অনেকটাই বোঝা যাচ্ছে না প্যান্ডেলটা, কিন্তু প্যান্ডেলটা কিন্তু বিশাল বড় প্যান্ডেল। আর দেখতে পাচ্ছেন কি এক মর্মান্তিক দুর্ঘটনা, এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, অনেক রাত তারপরে বৃষ্টি হচ্ছে, কারণ এই বিয়ের জন্যে কত পরিমাণ একটা আশা ছিল সবার, যারা ফ্যামিলি লোক আছে, পাড়াপড়শি প্রতিবেশী আছে, সবার একটা আশা ছিল যে এই বিয়েটা খাবে, পার করবে। দেন এই বৃষ্টির কারণে সবই শেষ, এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। দেন বুঝতে পারছেন অনেক বড় একটা প্যান্ডেল ছিল, দেখতে পাচ্ছেন কোনো কিছু এখানে নাই, মানে প্রচুর মানে যে একটা আমেজ ছিল, এই আমেজটা সব মাটি, দেখতে পাচ্ছেন কি এক অবস্থা, দেখতে পাচ্ছেন কিচ্ছু সব পড়ে আছে, কোনো মরুভূমি, একবারে একটা আশাটা ভঙ্গ হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন কি একটা জাঁকজমকভাবে এই প্যান্ডেলটা করা হয়েছিল। পিছনের প্যান্ডেলটা কত বড় ছিল, সবই সেই ধূলিসাৎ হয়ে গেল। আর আপনার ছেলে মেয়েকে অবশ্যই দিকে শুনে দেখবেন, বিয়ে শাদী দিবেন। আর খুবই একটা দুঃখজনক ঘটনা। আর আমি আপনাদেরকে বেশি ভিডিও করাতে পারবো না, কারণ কি আমি ভিজে যাচ্ছি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মরুভূমি, সবার কপালে হাত, সবাই কান্নাকাটি করতেছে এই বিয়েটা পার হবে কিনা। 2000 লোকের আয়োজন, 2টি গরু, একবারে নিমেষে সব শেষ হয়ে গেল এই বৃষ্টির কারণে। কে জানে এই বৃষ্টিটা হবে। এটা হচ্ছে ছেলের বাড়ির বিয়ে একটা অনুষ্ঠান, আর এই বিয়ে অনুষ্ঠান কিন্তু প্রচুর পরিমাণে আয়োজন ছিল, 2000 লোকের আয়োজন ছিল, এবং সবার কপালে হাত, কারণ কি প্রচুর পরিমাণে বৃষ্টি, আর কোনো আত্মীয় স্বজন নাই, কেউ নাই। আর দেখতে পাচ্ছেন সবের মুখে হাহাকার, সবই একটা দুর্ঘটনা একটা ঘটে গেছে। আর দেখতে পাচ্ছেন গাইস কি পরিমাণ এখানে লোকজন ছিল, কেউ নাই, মরুভূমি হয়ে গেছে। আর একটু আমি দেখাই যে ছেলের বাড়িটা কি একটা অবস্থার মধ্যে ছিল, এখন কি এখন অবস্থা। আর দেখতে পাচ্ছেন গাইস কি পরিমাণ লোক ছিল, কেউ নাই, মরুভূমি হয়ে গেছে। আর 2000 লোকের আয়োজন ছিল, 2টি গরু, সবই ধূলিসাৎ, এবং সবার কপালে হাত। আর যারা দেখে শুনে বিয়ে দিন, আপনার ছেলে মেয়েকে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে বিয়ে দিবেন, যেন এরকম ঘটনা না ঘটে। আর দেখতে পাচ্ছেন খুবই একটা দুঃখজনক ঘটনা, প্রচুর পরিমাণে এখানে খরচ হয়েছে বিয়ের জন্যে। আর দেখতে পাচ্ছেন গাইস কি এক অবস্থা, লোকজন না সবাই এখন হাহাকারের মধ্যে আছে। আর একটু সবার কাছ থেকে একটু মতামত জানি, তারা এ বিয়ে নিয়ে কী বলতেছে এবং তাদের মনটা কীরকম। আর কিছু লোকের কাছ থেকে আমি ইন্টারভিউ নেবো, 2-4জন লোক আছে বিয়ে বাড়িতে, তারা কীভাবে একটা অসহায় মানে মাথাতে হাত দিয়ে আছে এবং তাদের মনটা কীরকম অবস্থা। অনেকে ছেলে বিয়ে, কিন্তু ছেলে পরিবার এসেছিল, কেউ নাই, পরিবার আত্মীয় স্বজন কিন্তু কেউ নাই, কয়েকজন লোক আছে, তাদের কাছ থেকে একটু জানি। ভাই আমি জানতে চাই যে এই ছেলে বাড়িতে যে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে অলরেডি, যে একটা বৃষ্টির কারণে কিন্তু জনসমুদ্রে পরিণত হলো একটা বিয়ের বাড়ি, এবং 2000 লোকের আয়োজন ছিল, লোকজন নাই। আর বুঝতে পারছেন সবার মুখে খুবই একটা দুঃখজনক ঘটনা। এখন যেহেতু এখানে ছেলে বিয়ে, আপনার কে হচ্ছে ছেলে? ছেলে আমার বন্ধু হচ্ছে। বন্ধু, আচ্ছা, আপনি বুঝতে পারছেন যে ছেলে হচ্ছে আপনার বন্ধু, কারণ বন্ধুর বিয়েতে আপনি এসেছেন, কারণ 2000 লোকের আয়োজন, 2টি গরু ছিল, এই বৃষ্টির কারণে সব কিছু শেষ হয়ে গেল। আপনার এখন অবস্থা কি, এখন আপনি কি ভাবতেছেন, বা এই বিয়েটা কি এখন অবস্থার মধ্যে যাবে? এখন তো এরকম পরিস্থিতি, কার না এর মধ্যে, এখন মনে করেন বিয়ে তো এভাবে কোনো মতে পার করতে হবে, এই জন্য এখন মানুষ জুড়ে আমাদের পার করতে হবে। আমি আপনার কাছে জানতে চাই যে যারা পরিবারে আত্মীয় স্বজন যারা আছে, যারা ছেলে মেয়েকে বিয়ে দিতে চায়, পরবর্তীতে কিছু বলেন, বা পরবর্তীতে জানি এরকম শিকার না। এটা বৃষ্টিপাত অনেক হওয়ার জন্য এবং রান্না বাড়ার খুব ইয়ার জন্য খুবই অসুবিধা হয়েছে। এই কারণে পরবর্তীতে যদি হয়, সময় সাপেক্ষে যদি বিয়ে বাদী হয়, তাহলে আবহাওয়াটা ভালো থাকলে গেছি বিয়েটা ভালো। ভাই আপনি যেহেতু বন্ধু, সেক্ষেত্রে আপনি কিছু বলেন যে এখানে 2000 লোকের আয়োজন ছিল, 2টি গরু ছিল, সবই শেষ হয়ে গেল, আর বিয়ে বাড়ি পরিণত হলো জনসমুদ্রে, এখন আকার চলতেছে, এই বিয়েটা কীভাবে পার হবে বা কীভাবে দেখতেছেন আপনি? সবাই কিন্তু অনেকে কান্নাকাটি করতেছে, আত্মীয় স্বজন যারা আছে সবার কপালে, আপনি কিছু বলেন। ভাই শোনেন, বিয়ে বাড়ি জিনিসটা হচ্ছে উৎসবের মতো, আসলে সবাই কিন্তু উৎসবের মতন করে বিয়েটা পার করতে চায়, কিন্তু আজকে মানে ভাগ্য খারাপ বা যাই বলেন, এই জন্যেই আজকে দিনটাই এরকম হয়েছে। কিন্তু আমরা চাইছিলাম যে একটু দিনটা ভালো করে কাটাতে চাইছিলাম, কিন্তু বৃষ্টি টিষ্টির জন্য আসলে হয়নি। কিন্তু অনেকেই চাইছিলাম যে আজকে এমনটা না হোক, কিন্তু কি করা যাবে, ভাগ্যের উপর তো আর কিছু করা যায় না। তার জন্য এখন যেভাবেই হোক আমাদের মেনে নিতে হবে আর দিনটা পার করতে হবে। আর কি করব এখন, আপনারা কিছু একটু কমেন্টে একটু বলুন কি করা যায়, বা এই বিয়ে করার যখন একটা প্ল্যান ছিল বা একটা ডেট ছিল, বা ডেটের আগে তাদের একটা কি সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, একটু অবশ্যই আপনারা কমেন্টে জানান, কারণ আপনাদের সহযোগিতা চাই, কমেন্টও চাই, আর একটু পরামর্শ দিন। কারণ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।